সাদ্দাতের মতন বেঈমান বাবাজি আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না আল্লাহ, আমি নিজে জান্নাত বানাবো। বাবাজি 1000 বছর কাজ করাইয়া 12,000 কামরা বানাইছিল রে। শুনেছি বাবাজি আমার আল্লাহর জান্নাতে হুরগিলমান থাকবে, গ্রামগঞ্জ থেকে ধরিয়া জন যুবতী নারী আনিয়া তার জান্নাতে ঢুকাইছিল। যেদিন তার ওই জান্নাত উদ্বোধন করতে যাবি সেদিন বাবা তার জান্নাতের গেটে আজরাইল দাঁড়ায় গেছে। ঢোকার আগে ধাক্কা মারছে বাবাজি, সাদ্দাত হুঙ্কার মারছে, কে রে তুই, আমাকে এত বড় সাহস, ধাক্কা মারলে? পরিচয় দিল আমি মালাকুল মউত। কম্পন শুরু হয়ে গেল, কাঁপন শুরু হয়ে গেল। ডেকে বলে আজরাইল, আজরাইল আমাকে একটু অনুমতি দাও রে, একটু সময় দাও, যেন রে আমি 1000 বছর কাজ করে জান্নাত বানাইছি, আমি জান্নাতের ভিতর ঢুকবো না, আমার পাও ঢুকাবো না রে, শুধু আমার চেহারাটা ঢুকাইয়া একবার ডানে তাকাবো আর একবার বামে তাকাবো, তাকাইয়া শুধু ডান বামে একটা নজর দেখবো, এতটুক সময় আমাকে ভিক্ষা দিয়ে দাও। গরম মানুষ যখন নরম হয়ে যায়, পাশের মানুষের দিল নরম হয়ে যায়। কথা না, খুব গরম লোকটা হঠাৎ করে যদি দেখবেন খুব মালিশ করে কয় মানুষ করে বেটারি দেখা যায় আজকে সুযোগ গেছে, আঁকওয়ালা বাস থেকে একবারে ক্লিন হয়ে গেছে। কথা না, ঠিক কিনা? আজরাইল ডেকে বলে আল্লাহ গো, ও মালিক, বেচারা সাদ্দাত একটু অনুমতি চান, একটু সুযোগ চান, সে নাকি জান্নাতটা একটা নজর দেখবে। আল্লাহ বলেন আজরাইল তোমার কি মায়া লাগে নাকি রে? আজরাইল বলে আল্লাহ আমাকে তো তুমি মায়া দয়া দেও নাই গো, আমার তো মায়া দয়া নাই। আমি বাবার সামনে ছেলেকে কবজ করে ফেলি, ছেলের সামনে বাবাকে নিয়ে আসি, মায়ের সামনে মেয়ে নিয়ে আসি, ছেলে নিয়ে আসি, আমার কোনো মায়া দয়া নাই গো। তবে গো আল্লাহ আজকে বেচারা সাদ্দাতের জন্য জানি কেন মায়া লাগতেছে, আরেকদিন এক শিশু বাচ্চার জন্য মায়া লেগেছিল, আজকেই তার জন্য মায়া লাগতেছে। আল্লাহ বলেন আজরাইল কোন দিন কোন শিশুর জন্য মায়া লাগছিল স্মরণ আসেনি? আল্লাহ গো ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, তুমি দিয়েছিলা ভূমিকম্প, ভূমিকম্পতি তুফান হয়েছিল, বাতাস হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, বাড়িঘর উড়ে গিয়েছিল, আল্লাহ গাছ বৃক্ষ উড়ে গিয়েছিল। তখন নদীর মধ্যে তক্তার মধ্যে একজন মহিলা ভেসে গিয়েছিল। ও মালিক, নদীর মধ্যে তক্তার মধ্যে একজন মহিলা ভেসে গিয়েছিল, আর এই তক্তার মধ্যে এসে একজন সন্তান প্রসব করেছিল, ছেলে সন্তান। তখন তুমি মালিক আমাকে হুকুম করেছিলাম ওই মায়ের রুহটা যেন আমি কবজ করে ফেলি, করিয়া রুহ কবজ করিয়া যেন মাকে সমুদ্রে ফেলে দিই, বাচ্চাকে যেন তক্তার মধ্যে আমি বাসায় দিই। আল্লাহ গো আল্লাহ, ও মালিক সেদিন যেদিন ওই শিশু বাচ্চার মায়ের রুহ কবজ করে আমি যখন সমুদ্রে ফেলে দিই আর বাচ্চাটাকে তক্তায় বাসায় দিই, ওই দিন ওই বাচ্চার জন্য বড় আমার মায়া লাগছিল। আল্লাহ বলেন আজরাইল এই দিন যেদিন যে বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল, এটি হলো বেঈমান সাদ্দাত। এই বেঈমান তার মা মরে গেছে, আমি তক্তাতে বাসা আজলে জঙ্গলের কিনারে আমি নিয়েছি। জঙ্গলের একটা বাঘিনী বাচ্চা মরে গিয়েছিল, তার স্তনে প্রচণ্ড দুধ ছিল, আমি আল্লাহ তাকে জঙ্গলের কিনার থেকে নদীর কিনারে এনেছি আর তক্তা বাসায় সমুদ্রের কিনারে নিয়েছি। বাঘের অন্তরে ওই বাচ্চার মায়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছি। তখন ভাগ ওই বাচ্চাকে নিয়ে দুধ পান করে জীবন বাঁচাইছে। এই বেঈমান সাদ্দাতের জীবন বাঁচাইছি। কতদিন বাঘে দুধ খাওয়াইছি রে আজরাইল জাননি?
1 মাস নয় 2 মাস নয় 12 মাস পর্যন্ত আমি বাঘের দুধ খাওয়াইয়া তারে আমি লালন পালন করছি। এরপরে বাঘের কাছ থেকে তারে উদ্ধার করে এনেছি। এখন বড় হয়ে আমার সাথে চ্যালেঞ্জ করে সে নাকি আমার জান্নাতে যাবে না, নিজে নাকি জান্নাত বানাইছে। আজরাইল বলেন, ও আল্লাহ, এমন বেঈমান কি আর সার দেওয়া যায় না। বাবাজি আর সময় দেওয়া হয় নাই, তার বানানোর সাধনার জান্নাতে এক নজরও দেখতে পারে নাই, সাথে সাথে রুহটা কবজ করা হয়েছে। তার মতন বেঈমান যদি সামান্য সময় পায় নাই, এত বড় ক্ষমতাশীল বাহাদুরি দেখে যদি আল্লাহর সাথে পারে নাই, পৃথিবীর কোন বেঈমান আর বাহাদুরি করবি? বাহাদুরি করার পৃথিবীতে আর কেউ আছে? আজরাইল ধরলে নড়াচড়ার ক্ষমতা আছে? পলাইবার ক্ষমতা আছে নাকি? আপনাদের এলাকার কেউ আছে নাকি? বেচারা চলে গেছিল 50-100 বছর আগে নোয়াখালী, আজ এই লিস্টি নিয়ে খালি এই হাসুগঞ্জে খুঁজে পায় না, কবজ করতে পারে না। কখন আছে কি না? আছে। যেখানে যাবে সেখানে ঝাঁপ দিয়ে ধরে। কতক্ষণ দুনিয়ার সবচেয়ে কাছে হলো আজরাইল। সবচেয়ে কাছে কি? সবচেয়ে কাছে হলো আজরাইল। বাবাজি নদীর মধ্যে চড়ে বিশাল হাওরে যদি সরেন, মধ্যখানে যদি নদীর মধ্যে নৌকা ঘোরাঘুরি করে পৃথিবীর কেউ যদি নাই, আজরাইল তোমার সাথে আছে। আজরাইল বলবে না, নদীর কিনার থেকে তোমার ডাকবে না, ভাই সাহেব আসো গো নদীর কিনারে রুহু কবজ করব, বলছে নাকি? ওইখানে যা সাপ দিয়ে ধরবো। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াটা হলো পরীক্ষার হল, সেই হলে পরি ঘোরাঘুরি ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও রে মুমিন। ও বাবাজি, কখন জানি মালাকুল মউত ধরে পেলে। বাবাজি মাঠে যখন খেলা হয়, রেফারি বাঁশি বাজায় দেয়, খেলা শুরু হয়ে যায়, পার্সাপার্সি শুরু হয়। সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এই সময়ের ভিতরে যারা গোল দিবি তারা জিতে যাবে, যারা দিতে পারে নাই তারা হেরে যাবে, যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। বাবাজি ঠিক তেমনি ভাবে এই দুনিয়া আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে, বড় হব, টাকাওয়ালা মালিক হব, বৈরবে বাসা বানাবো, ঢাকা বানাবো, আমেরিকা বানাবো, অনেক জমি রাখবো, বানাবো করতে করতে পার্সাপার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। ঠিক কিনা? ওই দিন যারা ঈমান নিয়ে মরে যাবে বেঈমান হবে না, যারা বাবা বেঈমান হয়ে মরে যাবে ঈমানদার হবে না রে। যারা আমল নিয়ে মরে যাবে বেআমলদার হবে না, যারা বেআমলদার হয়ে মরে যাবে তারা আর আমলদার হবে না। কখন ঈমান আমান গুছাতে হবে, ঈমান আর আমল এখনই গুছাতে হবে রে। জবাব তো কবরে দিতেই হবে রে, দিতেই হবে। আমারটা আমি দিতে হবে, আপনারটা আপনি দিতে হবে। প্রশ্ন যদিও সকলেই জানি, উত্তর দেওয়া এত সোজা না বাবা। বাবা উত্তর দেওয়া কঠিন, উত্তর দেওয়া কঠিন রে। ও বাবাজি প্রশ্ন জানেন, উত্তর জানেন, সেদিন মুখ থেকে উত্তর বের হওয়া বড় কঠিন। মন কার নাকি ভয়াবহ হয়ে যাবে, এমন ভয়ঙ্কর হবে দেখে মানুষ তরতর করে কাঁপবে রে, ভয়ঙ্কর হয়ে যাবে রে। ও বাবাজি দুইটা ভালো সংবাদ আল্লাহ জানাইছি। 1 নম্বর ভালো সংবাদ হলো আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিবে না রে। আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে রে, কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে জাহান্নামে যাবে না। আর আয়েশা 2 নম্বর, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছেন আমার আব্বা আম্মা। তবে আয়েশা এই মুনাজাতের ভিতরে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমার কালেমা পড়াইয়া আমার আল্লাহ ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছে।
আর বলেছে নবীজি, ও মায়ের নবী, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। কুল নবী আপনি দোয়া করুন, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে, মুনাফিক আছে, তারা বলে নবীর মা বাবা নাকি বেঈমান। যারা বলে নবীর মা বাবা বেঈমান, তারা হলো টাটকা বেঈমান। ঠিক না বলে? যারা বলে নবীর মা বাবা বেঈমান, তারা বাবা এই দুনিয়ার বেঈমান, জাহান্নামী। কারণ বাবাজি, আমার নবীর মা বাবা সেরা মোমেন, জান্নাতি জান্নাতি। জানিয়া রাখেন, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন, ও শাস্তাগঞ্জের হুজুর, শুনেছি ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা শুনেছি, উনি তো ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো, কাফের ছিল। আপনি বলেন পৃথিবীর কোনো নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই? হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য বাবাজি। আজর ঠাকুর ইব্রাহিম নবীর বাবাজি জন্মদাতা পিতা না রে। আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। লালন পালন করার কারণে কোরআনে আল্লাহ পিতা বলে সম্বোধন করেছেন। বাইনাসাতর হাসিয়া খুলে দেখো, তাফসিরের কিতাবে লিখেছে বাবাজি আজর ঠাকুর ইব্রাহিম নবীর বাবাজি লালন পালনকারী পিতা। আর জন্মদাতা পিতার নাম তারেক। উনি ইমানদার ছিলেন, মুমিন ছিলেন, এক আল্লাহর বিশ্বাসী ছিলেন। এক কথা, পৃথিবীর সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে। খুশি না বেজা? আমাদের নবীও সেরা মুমিন, জান্নাতীদের ঘরে আগমন করছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। তার মানে নবীজি কবর জিয়ারত করেছেন, আমরাও জিয়ারত করব। ঠিক কিনা বলে? আমরাও জিয়ারত করব। আমাদের দাদা করেছি, আমরাও করব। কবরবাসীরেও কবরবাসী। দুনিয়ার কবর, কবরবাসী বড় এতিম রে। দুনিয়ার এতিম এক ঘরে না পেলে আরেক ঘরে পায়। আর তোমার বাবা কবরে এমন এতিম, তুমি সন্তান হয়ে যদি না দাও, আর কোনো জায়গা আশা করতে পারে না। ওরে সন্তানেরা কবরে এতিমের খবর রাই করি, কবরের এতিমের খবর রাই করি। কবরের পাশে দাঁড়ায় কইও, ও কবরবাসী, তোমরা আমার আগে কবরবাসী, আমি হব তোমাদের পরে কবরবাসী। ওরে কবরবাসী, তোমরা আমার আগে কবরবাসী, আমরা তোমার পরে কবরবাসী। মূলত সবাই একদিন হব কবরবাসী। মূলত সবাই কি? ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, কান্নার জিন্দিগি করো, কান্নার জিন্দিগি, কাঁদতে কাঁদতে জিন্দিগি কাটাও, চোখের পানি ছেড়ে জিন্দিগি কাটাও রে। দুনিয়া যদি কান্নার জিন্দিগি বানাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই রে। দুনিয়া যদি ডিগবাজি আর সিঠিংবাজি বাটপারি জিন্দিগি কাটাও, তামসার জিন্দিগি কাটাও, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। জিন্দিগি কান্নারই জিন্দিগি করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কবর দেশে আমরা আপনি 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 আমি থাকতে হবে রে। আপনি আমি কবরের মধ্যে থাকতে হবে। কতদিন ঘুমাবো জানোনি? কতদিন ঘুমাবো বাবা? সর্বশেষ
সর্বশেষ যে লোকটাকে কবরে নামায় দেওয়া হবে, সর্বশেষ যারে কবরে নামায় দেওয়া হবে, যার পরে কোনো মানুষ আর নাই, যার পরে আর কোনো মানুষ মাটির নিচে যাবে না, সর্বশেষ যে লোকটাকে মাটির নিচে পাঠানো হবে, কবর দেওয়া হবে, ওই লোকটা 40,000 বছর কবরের মাটির নিচে থাকতে হবে। 40,000 বছর মাটির নিচে থাকতে হবে। কবর চার দিবি না, আবার আল্লাহ আমাকে জিন্দা করবে, আপনাকে জিন্দা করবে। নবী হুজাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছি, দেখি বাবাজি একটা শহর ধ্বংস হয়ে গেছি, মানুষ ধ্বংস হয়ে গেছে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, ওই শহর কিভাবে তুমি বানাবা, মানুষ কিভাবে জিন্দা করবা? আল্লাহ বলেন, হ্যাঁ হুজাইর, তোমার কি বিশ্বাস হয় না? হুজাইর নবী কয়, হ্যাঁ বিশ্বাস হয়, তবে গো আল্লাহ যদি দেখাইতা আরো ভালো হতো গো আল্লাহ। আল্লাহ বলেন, হুজাইর দেখাই। এমনি হুজাইর নবীর মরণ আল্লাহ দিয়ে দিছে। কতদিন মরণ দিয়েছে, কতদিন তার মৃত হিসাবে পালায় রাখছে আমার আল্লাহ, 100 বছর পর্যন্ত তারে ঘুম পাড়ায় রাখছে। কত বছর? যেদিন ওনার ইন্তেকাল হয়েছে সেদিন ওনার ছেলের বয়স ছিল 10 বছর। ওনার ছেলের বয়স ছিল 10 বছর। ওনার বয়স 50 বছর বয়সে ওনার রূহ কবজ করা হয়েছে। ওনাকে যখন বাবা 100 বছর পরে আবার জিন্দা করা হয়েছে, ছেলের বয়স হয়ে গেছে 110 বছর। কয় বছর? বাবার বয়স কত? 50। বাবার বয়স কি? কারণ যেখান থেকে ব্যাটারি খোলা হয়েছে এখান থেকে আবার শুরু হয়েছে। এখান থেকে কি ঘড়ির ব্যাটারি যদি আপনি 12টায় খোলেন আর যদি আপনি 100 বছর পরে লাগান, 13টার থেকে শুরু হবো না 12টার থেকে? 12টার থেকে। ঠিক হুজাইর নবীর কাঁচা দাড়ি নিয়ে রুহু নিয়েছিল, আবার কাঁচা দাড়ি 30 স্টার্ট হয়েছে, আর ছেলে 110 বছর হয়ে বড় হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞা, হুজাইর কতদিন ঘুমাইছো জানোনি? হুজাইর নবী কে, আল্লাহ একদিন অথবা একদিনের থেকে কম হবে, একদিন অথবা একদিনের থেকে কম হবে। হুজাইরকে আল্লাহ বলেন, হুজাইর তুমি 100 বছর ঘুম পাড়াইছি তোমারে, দেখো তোমার ব্যাগের ভিতর রুটি এখনো ভালো রাখছি, কিন্তু তোমার সাথে গাদাকে আমি পচায় গলায় মাটির সাথে মিশিয়ে দিছি। হুজাইর রে, তোমার গাদা মাটির সাথে মিশে গেছি, আর রুটিটা ভালো রাখছি। ও হুজাইর তাকাও, এবার তোমার গাদাকে আমি জিন্দা করতেছি। হুজাইর নবী তাকায় দেখে গাদার হাড্ডি লেগে গেছে, গুস্ত লেগে গেছে, পা লেগে গেছে, মুখ লেগে গেছে, শরীর লেগে গেছে। আগের মতন হুজাইর নবীর সামনে আগের মতন গাদা হয়ে গেছে। আল্লাহ হুজাইর যতই যেভাবে তাকে সেখান থেকে আমি আল্লাহ জিন্দা করে হাসরে দাঁড় করায় দিব। আরো জোরে বলি, প্রাণের বাবাজি জিন্দা হয়ে কবর থেকে উঠতে হবে, দলে দলে দাঁড়াতে হবে বাবাজি, হাসরের মাঠে দাঁড়াতে হবে। তোমার হাড্ডি যদি একটা চলে যায় অন্য দেশে, আরেকটা যদি সৌদি আরব থাকি, একটা যদি দুবাই থাকি, মাথা যদি বাংলায় থাকি রে, তারপর আমার আল্লাহ একত্র করবে। যেই জায়গায় যত টুকরা আছে ইসরাফিল বাঁশি বাজানো মাত্র তোমার সব টুকরা দৌড়ায় আসিয়া একত্র লেগে জোড়া লেগে তুমি আগের মতন মানুষ হতে দেরি হবে না গো। আগের মতন মানুষ হতে কি, আরে আমাদের কাছে তো প্রথম কোনো কাজ কঠিন হয়, দ্বিতীয়বার কি হয়? আল্লাহ তো আমাদেরকে প্রথম বানাইছে, দ্বিতীয়বার কি বানাতে পারবে না? আল্লাহর কাছে কোনো সময় কঠিন বলতে কিছু নাই। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, আল্লাহ নবী, নূরে নবী, হায়াতুল নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে ঘুমায় আছেন। নবীজি মায়েশার হুজরায় ঘুমায় আছেন। আম্মা জান আয়েশা একদিন নবীকে বলেছিলেন, নবীজি আপনার ইন্তিকালের পরই
কোথায় আপনাকে দাফন করা হবে গো নবীজি, কোথায় আপনাকে রাখা হবে? নবী বলেন, আয়েশা তুমি জানো নি আমাকে কোথায় রাখা হবে? মা আয়েশা বললেন, নবীজি মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন। নবী আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আর কি কোনো খবর জানো নি? মা আয়েশা বলেন, নবীজি মনে হয় আপনি আপনার মায়ের পাশে শুবেন। নবী বলেন, আয়েশা রে এখনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আর কোনো খবর জানো নি? নবীজি আমরা 9 জন বিবি সেবা করি, একজন বিবির কথা বলতে পারেন নাই, উনি আপনার বিবি খাদিজাতুল কুবরা, মনে হয় ওনার পাশে শুবেন। নবী বলেন, না না আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। তুমি জানো নি নবীজি আপনি নিজ হাতে কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, সেখানে মনে হয় আপনি শুবেন। নবীর 10,000 সাহাবী ওই জান্নাতুল বাকি কবরস্থানে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ কন্যা বাবাজি, নবীর 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমে আছি। আল্লাহর নবীর মেয়ের জামাতা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমে আছেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা নবীর কলিজা টুকরা মা ফাতেমা সেখানে ঘুমে আছেন। যুবকদের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন। বাবাজি অনেক বাবাজি আমার নবীর সেবা করে, নবীর বিবিগণ আমাদের আম্মাগণ ওই জান্নাতুল বাকির মধ্যে ঘুমে আছে। মা আয়েশা বলেন, নবীজি নিজ হাতে মদিনার একটা কবরস্থান বানাইছেন, মনে হয় সেই কবরস্থানে আপনি ঘুমাবেন। নবী আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানো নাকি? মা আয়েশা কয়, আল্লাহ রসুল ভালো জানে, আমি আয়েশা আর জানি না। নবী দয়াল নবী বলেন, আয়েশা রে মেরাজ রজনীতে যখন আমি রওনা হয়েছি, আমার বুরাকটা থেমে গেছি। আমি বললাম, জিব্রিল এটা দুনিয়া না আসমান? জিব্রিল কইটা দুনিয়া, নাম হলো ইয়াসরিব। নবী যেখানে বুরাক থেমেছে সেখানে হবে আপনার বিবি আয়েশার হুজরা, যেখানে বুরাক থেমেছে সেখানে হবে আপনার রওজা মুবারক। আয়েশা রে, ওরে আয়েশা যদি তোমার হুজরায় আমি ঘুমাইতে চাই তুমি কি জায়গা করে দিবানি? মা আয়েশা গো নবী আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? নবী দুনিয়ায় আমার ঘরে ঘুমাইছি, ইন্তেকালের পরেও আমি আয়েশার হুজরায় নবী ঘুমাবি। আর জোরে বলি প্রাণের বাবাজি, ও বাবাজি, আল্লাহ নবী ইন্তেকালের পরে আম্মা জান আয়েশার হুজরায় রাখা হলো। তবে এর আগেই মা আয়েশা বলেছিলেন, নবীজি আপনার পাশে কে ঘুমাবে? নবী বলেন, তোমার বাবা আবু বকর ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আবু বকরের পাশে কে ঘুমাবি? নবী বলেন, তুমি আয়েশা সিদ্দিকা ঘুমাবে। মা আয়েশা খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী ইন্তেকালের পরে নবীকে যখন রওজা মুবারকি রাখা হবে গো, তখন একজন গোলাম যাইয়া রওজা মাটির মধ্যে একটা চাদর বিছায়া দিছে। নবীকে রাখার আগে একটা চাদর মুবারক বিছায়া দিছি। একজন সাহাবী বলে, রে এটা কি বিছায়া দিছ? কোন নবীর নুরানি বদন মুবারকের চাদর, এটা নবী নিচে বড় মানায়, এটা জান্নাতি চাদর। বাবা নবীকে রাখার আগে নুরানি চাদর মুবারক বিছায়া দিছি। বাবাজি খেয়াল করেন ভালো করে, আল্লাহ নবীর বিদায়ের পরে, নবীজির বিদায়ের পরে বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালালেন। উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, ওনার অসুস্থ হয়ে পড়লেন, সিদ্দিক আকবরকে দেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দেখার জন্য গিয়েছেন। আলী হযরত আলীকে, হযরত আবু বকর আলী রে আমার ইন্তিকালের পরে তুমি গোসল করায় দিও। আর আলী আমার কবর নবীজির পাশে খনন করবা না রে, নবীজির পাশে খনন করবা না। হযরত আলী বলেন, আবু বকর ভাই
কেন গো কবর খনন করব না? কারণ দয়াল নবী আপনাকে কবরের জায়গা দিয়ে গেছেন, কেন কবর খনন করব না? শোনেন আলী, আলী নবীজির বিদায়ের পরে আমি দেশ চালাইতেছি, দেশ চালাইতে যাইয়া নবী আমার প্রতি বেজার হইছে না খুশি আছে আমি আলী জানি না, দেশ চালাইতে কোনো ভুল করে ফেলছি। এমন আবু বকর ঠান্ডা রোদুনিতে হাঁটতেন, পায়ে একটা স্যান্ডেল উনি পরতেন না রে। ঠান্ডা রজনীতি ওনার রাজ্যে বাবা বস্তির মধ্যে ঘোরাঘুরি করতেন, ঠান্ডার মধ্যে ওনার পায়ে একটা স্যান্ডেলও পা দিতেন না। হযরত ওমর বলেন, আবু বকর ভাই আপনার কি একটা স্যান্ডেলও নাই? আপনি খালি পায়ে ঠান্ডায় কেন হাঁটেন? আবু বকর সিদ্দিক বলে, ওমর রে আমার স্যান্ডেল আছে, কিন্তু রাতের বেলা আমি স্যান্ডেল পরি না রে। আমি স্যান্ডেল পায়ে দিয়ে যদি অলিতে গলিতে মানুষের বস্তিতে ঘরের চিপাতি জুতা পা দিয়ে যদি খবর নিতে হাঁটি, আমার স্যান্ডেলের শব্দ শুনিয়া যদি কোনো আল্লাহর বান্দা ঘুম ভেঙে যায়, সে যদি হাসরের মাটি আল্লাহর দরবারে বিচার দেয়, আল্লাহ আবু বকর ক্ষমতা পেয়ে গরম দেখাইছে, গরমের পা আওয়াজ করে করে চলেছে, এই জন্য ঘুম ভেঙে গেছে। হযরত আবু বকর কমরি সেদিন কেউ যদি বিচার দেয়, আমার মতো ইবনে কুহাফা আবু বকরকে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো রে, এই জন্য আমি স্যান্ডেল পা দেই না রে। আর জোরে কম। তারপরে বাবাজি, ও বাবাজি, হযরতে আবু বকর বলে, আলী রে আলী, আমার ভয় হয় নবী খুশি না বেজার, এই জন্য বলতেছি গোসল করাইয়া জানাজা পড়িয়া লাশ কাটে ওঠে দয়াল নবীর রওজার সামনে যাইয়া আমি আলীর সালাম, আমি আবু বকরের সালাম খানি তুমি আলী পৌঁছে দিবা, আর বলবা আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চাই। কত ভয়, কত চিন্তা, সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরে গোসল করায়াম জানাজা পড়িয়াম যখন নবীজির রওজার সামনে খাটিয়া নিয়ে দাঁড়ায় গেল, প্রথমে সালাম দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার হতভাগা আবু বকর আপনাকে সালাম দিয়েছে নবীজি, আর আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায়, একটু অনুমতি চায়। হযরত আলী বলেন, একবার বললাম কোনো শব্দ নাই, দুবার বললাম কোনো চাওন নাই, তিনবার বললাম রওজা থেকে শব্দ নাই। আমি আলী ভয় পেয়ে গেলাম, সেজদায় পড়ে গেলাম, কান্নায় ভেঙ্গে পড়ে গেলাম, ডেকে বললাম, নবীজি ও মায়ের নবী, এত তাড়াতাড়ি আপনার আবু বকরকে কেমনে আপনি ভুলে গেলেন? এত তাড়াতাড়ি আপনার আবু বকরকে কেমনে ভুলে গেলেন? যে আবু বকর গুহার সাথী, যে আবু বকর হিজরতের সাথী, যে আবু বকর মক্কার বাড়ি ঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর বানাইছে আপনার পাশে নামাজ পড়ার জন্য, আপনার নুরানি চেহারা আনোয়ার দেখার জন্য নবীজি। আপনার আবু বকর মক্কায় বাড়ি ঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর বানাইছে। নবীজি গো কি করে এত তাড়াতাড়ি ওই আবু বকরকে ভুলে গেলাম? হযরত আলী বলেন, আল্লাহর কসম কে বলি বলতে দেরি, আমার নূরের নবীর রওজা তরতর করে কাঁপতে শুরু হতে দেরি হয় নাই। রওজার ভিতর দিয়ে আওয়াজ আসলো, আলী রে আলী রে আলী, আমার বন্ধু আবু বকর আমার পাশে ঘুমাবে রে, অনুমতি লাগবে না, দুই বন্ধু একই চাদর নিচে ঘুমায় থাকবো, তাড়াতাড়ি আমার বন্ধুর কবর খনন করে আমার পাশে ঘুম পাড়ায় দাও। তারপরে প্রাণের বাবাজি, ও বাবাজি, দ্বিতীয় খবর হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে জিনার খবর হবে, তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে বাবাজি হযরত
আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয় খলিফা হয়ে গেলেন, শাসন করতেছে, উনি বাবাজি ইন্তেকালের আগে মসজিদ নববীর মধ্যে নামাজের ইমামতি করতেছেন, জামাত পড়াইতেছেন, জামাতে নামাজ পড়াইতেছি। ওই সময় মুনাফিক মুসল্লি আসিয়া হযরত ওমরের উপর অতর্কিত আঘাত শুরু করছে। নামাজের জামাতের মধ্যে ওনার দেহের মধ্যে আঘাত করা শুরু করছে। রক্ত যখন গড়িয়া গড়িয়া যাওয়া শুরু হয়েছে, হযরত ওমর দেখলেন আর ইমামতি করা যাবে না, আর ইমামতি করতে পারবো না। এমনি পিছন দিক থেকে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে নামাজের মুসল্লায় দাঁড় করায় কয়, আমার নবী সাহাবী শুনে নাও, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদ নববীর জামাত বন্ধ হতে পারে না রে, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আল্লাহু আকবার বলেন না বাবাজি। ও বাবাজি চলে আসলেন হুজরা শরীফি, অসুস্থ হয়ে বললেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, হে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, ইসলামের প্রথম খলিফা নবীর পাশে ঘুমিয়ে আছে, আমি ওমর ইবনুল খাত্তাব, ইচ্ছা ছিল আমি দ্বিতীয় খলিফা, আমার এই প্রথম খলিফার পাশে ঘুমাইতে বড় ইচ্ছা করেছে, মনে বড় জাগছে। তবে রে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আর কোনো কবরের জায়গা নাই, নবী আম্মা জান আয়েশাকে কবরের জায়গা দিয়ে গেছেন, যাও যাও আম্মা জানকে আমার সালাম খানি দিবা, আর বলে দিবা যদি নবী যে কবরের জায়গা খান দিছে ওই জায়গাটা যদি আমি ওমর ইবনে খাত্তাবকে, ওমর ইবনুল খাত্তাবকে আয়েশা দান করে দিত, তাহলে তার বাবা আবু বকরের পাশে আমি ঘুমায় থাকতাম। আল্লাহুম্মা সাল্লি মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার প্রাণীর বাবাজি রানী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার হুজরায় যায় বলেন, আম্মা জান, ইসলামের প্রথম খলিফা নবীজির পাশে ঘুমাইছেন, আমার বাবা হলেন দ্বিতীয় খলিফা, বাবার বড় ইচ্ছা ছিল আমার তোমার বাবা আবু বকরের পাশে আমার বাবা ঘুমাইতে চান, আপনার বাবা আবু বকরের পাশে, শুনেছি নবীজি আপনাকে কবরের জায়গা দিয়েছেন, যদি অনুমতি দিতেন ওই কবরের জায়গা আমার বাবাকে ঘুম পাড়ায় দিতাম। মায়েশা বিনয় বিনয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেছি, ডেকে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার সব দেওয়া যান কিন্তু কবরের জায়গা দেওয়া যায় না। তবে রে আব্দুল্লাহ ইবনে ওমর, আমি যদি কবরের জায়গা না দিই কিয়ামতের দিন আমার স্বামী আমাকে লজ্জায় ফেলে দিতে, আমার বাবা আবু বকর বলতে পারে, মা আমার বন্ধু আবু বকর আমার পাশে ঘুমাইতেছিল রে, কেন রে আমার পাশে ঘুমাইতে দাও নাই, তোমার কবরের জায়গাটা আমার বন্ধু চেয়েছিল, কেন দাও নাই? বাবারে, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, সেদিন আমি লজ্জায় পড়ে যাব, এই জন্য যাও তোমার বাবা ওমরকে আমার সালাম দিও, আর বলে দিও আমার কবরের জায়গাখানি তোমার বাবা আবু বকরকে আমি দান করে দিছি।
হযরতি আব্দুল্লাহ ইবনে ওমর আসিয়া বলি, বাবা আম্মা জান আয়েশা ওনার কবরের জায়গা আপনাকে দিয়ে দিছে। তখন তিনি বলেন, বাবা আব্দুল্লাহ ঠিক হয় নাই রে, আমি কেন তোমাকে কবরের জায়গা আনতে বলেছি? এটা ঠিক হয় নাই, আমি হলাম বাদশাহ, বাদশাহ তাকে অবস্থায় পাঠানো ঠিক হয় নাই। যাও রে বাবা যাও, আমি ওমর যেদিন মরে যাব সেদিন আমি আর বাদশাহ থাকবো না রে। ওই দিন আমার ইন্তেকালের পরে তারপর আম্মা জানের কাছ থেকে আবার অনুমতি নিয়ে আমাকে কবরে দাফন করে দিবা। সত্যি যেদিন হযরত ওমর ইবনুল খাত্তাব ইন্তেকাল করেছিলেন, কানাজা পড়িয়া আম্মা জানের কাছ থেকে অনুমতি আবার নিয়ে কবর খনন করে আমার নবীজির পাশে, আবু বকরের পাশে হযরত ওমরকে শোয়া দিলেন। বাবাজি নবীজির বিদায়ের পরে দয়াল নবীর রওজা শরীফ আম্মা জান আয়েশা জিয়ারত করতেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে তান বাবা আবু বকর যখন কবরস্থ হলেন তখন তিনি মা আয়েশা কবর জিয়ারত করতেন রে। হযরত ওমর ইবনুল খাত্তাবকে যেদিন দাফন করা হলো তারপরও তিনি কবর জিয়ারত করতেন। আম্মা জানের ইন্তেকালের আগ পর্যন্ত আমার নবী রওজা শরীফ জিয়ারত করতে। আর জোরে কর, মরিয়া যাব রে কঠিন, কবরে থাকতে হবে একা ঘর, একা ঘর বাবা। হাসরের মাটি দলে দলে কাতারে কাতারে দাঁড়াতে হবে, কাতারে কাতারে দাঁড়াতে হবে। কত কাতার মানুষ হবে, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে রে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। একদল বাবা হাত পাও কাটা অবস্থায় দাঁড়াবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক দলের হাত কেটে দেওয়া হবে, আরেক দলের পা কেটে দেওয়া হবে। হাসরের মাটি তারা অনেকজন বিশাল কাফেলা হাসরের মাটি গড়িয়া গড়িয়া ময়দানের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষের প্রতি জুলুম করত, নির্যাতন করত, প্রবাসীর প্রতি জুলুম করত, নিজে ক্ষমতাশীল ছিল, দুর্বলের প্রতি জুলুম করেছে। এই জন্য এই জুলমুৎকুরদেরকে আমার আল্লাহ হাত পাও কেটে দিয়েছে, বাহাদুরি বের করে দিয়েছে, হাত পাও কেটে দিয়েছে। আহারে মরে গেল রে, তওবা করল না, যদি তওবা করতো রে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। আর যে কর, তারপরে আরেক দল দাঁড়াবে, আরেক দল বাবা হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবে, হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবে রে, পশুর সুরত হয়ে যাবে। অথচ ছিল মানুষ, ছিল কি? কবরে রেখেছিল মানুষ। হাসরে যেদিন কবর থেকে দাঁড়াবে জানোয়ারের মতন দাঁড়াবে। আল্লাহর পক্ষ থেকে এইগুলা সব মুসলমানের কথা বলতেছি, কোন কাফেরের কথা না, এরা মুসলমানের কথা বলতেছি। হাইওয়ান জানোয়ারের সুরত হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, এই জন্য তাদেরকে জানোয়ার বানানো হয়েছে। 3 নম্বর মিসুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড়। অ্যাকোরিয়াম বেলুনের ভিতরে বাবাজি কিছু দিয়া যদি নাড়াচাড়া দেন ভিতরে কি আছে দেখা যাবে। ঠিক তেমনি ভাবে তাদের পেটে দেওয়া অজগর সাপ ময়দান হাসরবাসী সব দেখতে পাবে। আর বিশাল কাফেলা একসাথে হাসরের মাটির দিকে যাবে। আল্লাহর পক্ষ দেখি আমাদের হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, এই জন্য তাদের অবস্থা হয়েছে। আহারে মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 4 নম্বর বাবাজি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 নম্বর আরেক দল দাঁড়াবে মুসলমানের কথা বাবা, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে
আগুন জ্বলবি, মুখ থেকে রক্ত ঝরবি, আর নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে। তার মাটির সাথে তার ভুঁড়িগুলা হেসরায় হেসরায় হাসরের মাটি যাবে, মুখ থেকে আবার আগুন ঝরবে। 3 অবস্থা হবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে মাটির সাথে হেসরায়াম হেসরায় যাবি। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত, পাল্লাতে কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত। 500 টাকা দিয়ে জিনিস কিনেছে, বলে 600 টাকা দিয়ে কিনেছি, 700 টাকা বিক্রি না করলে লস হবে, এরকম মিথ্যার আশ্রয় নিত। ডান্ডিতে কম দিত 100 গ্রাম, এইভাবে নেওয়ার সময় বেশি নিত, দেওয়ার সময় কম দিত। এরকমভাবে যারা ধোঁকাবাজি করো, যারা ব্যবসায়িক আছো, মিথ্যার আশ্রয় নাও আর পাল্লাতে ডান্ডিতে কম দাও, তোমাদের হাসরের মাটি মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে। আল্লাহ বলে নাফরমানের দল তওবা করে নাই, যদি তওবা করতো আমি আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতাম। প্রত্যেকবারই তওবার তাকিদ দেওয়া হয়েছে, প্রত্যেকবারই কি তওবার কথা বলো। 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। নবীজি বলেন বিশাল কাফেলা যাবে, তবে উপরের দিকে তার কোনো সমস্যা দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে, পচে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, তার মুখের ভিতর থেকে তেমন দুর্গন্ধ বের হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ শিকাল কুকুর মরলে পচা গন্ধ বের হয়, উপরে তারে স্বাভাবিক দেখা যাবে, কিন্তু ভিতর থেকে পচা গন্ধ বের হবে। কি বের হবে? আমার আল্লাহ বাড়ি তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে উপরে ভালো মানুষ ছিল, নিচে পাপাচার ছিল, কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করতো ফেরাউনের মতন, উপরে খুব ভালো মানুষ, ভিতরে খারাপি। এই জন্য নবী বলেছেন আমার উম্মত 3 প্রকার, এক প্রকার উম্মত কমলা লেবুরের মতন, আরেক প্রকার খেজুরের মতন, আরেক প্রকার গোলাপ ফুলের মতন। কমলা লেবুর দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন। নবী বলেন আমার একদল উম্মত, তাদেরকে দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, উপরে ভালো, ভিতরে ভালো, তারা হাসরে উঠতি, জান্নাতে যেতে দেরি হবে না। আর একদল খেজুরের মতন, নবী বলেন খেজুর সিমট খেয়ে আছি, দেখতে বেশি সুন্দর না, কিন্তু মুখে দিলে লাগে মজা, মুখে লাগে মিষ্টি। নবী বলেন একদল উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু ভিতরটা তাদের অনেক ভালো, দেখতে কালো হতে পারে, লিংরা হতে পারে, বিশ্রী হতে পারে, সিরাপাড়া কাপড় হতে পারে, দিনে নবী বলেন কিন্তু তাদের ভিতরটা অনেক ভালো। খেজুর যেমন দেখতে সুন্দর না, ভিতর ভালো, খাইতে লাগে মজা, নবী বলেন তাদের ভিতরটা অনেক ভালো হবে, তারা উঠতে দেরি, হাসরের দিন জান্নাতে যেতে দেরি হবে না। আর একদল হবে গোলাপ ফুলের মতন, গোলাপ ফুল দেখতে বাবা সুন্দর, কিন্তু মুখে দিলে লাগে তিতা, মুখে দিলে লাগে কোন তিতা লাগেনি, মুখে দিলে লাগে তিতা। নবী বলেন একদল গোলাপ ফুলের মতন হবে, দেখতে সুন্দর কিন্তু ভিতরটা খারাপ, তারা হাসরে যখন উঠবি ভিতর থেকে পচা গন্ধ বের হবে। আল্লাহ বলেন হা মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 6 নম্বর দল হাসরের মাঠে যাবি। বাবাজি গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়। গরু জবাই করলে যেমনি ভাবে কণ্ঠনালী আলাদা হয়, গরু জবাই করলে ঠিক একদলকে হাসরের মাঠে জবাই করে দেওয়া হবে, তার মাথা আলাদা করা হবে না, কণ্ঠনালী আলাদা করে দেওয়া হবে।
গরু জবাইয়ের মতন বিশাল কাফেলা গড়িয়া গড়িয়া জবাইকৃত অবস্থায় উঠবে রে। আল্লাহর পক্ষ থেকে আজ আসবে হাসরবাসী, দেখো ওরা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মিথ্যা মিথ্যা বিচার করতো রে, মিথ্যা মিথ্যা বিচার করত, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা বিচার করত। এই জন্য ওই বিচারকের গলা আল্লাহ জবাই করে দিছে। তাহলে একদলকে জবাই করে দেওয়া হবে, একদলকে কি করে দেওয়া হবে? জবাই করে দেওয়া হবে। হাজির সাহলে হাসরের মাঠ, কবর ভয়াবহ জায়গা, আমাকে আপনাকে সেটার মোকাবেলা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাজিরিন, আর সামনে বাড়বো না, হুজুর এসে গেছে, কোনো ওয়াইজকে বসে ওয়াজ করা ঠিক না।